গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল থেকে সকাল 4টা থেকে ভোর 4টা থেকে বৃষ্টি হচ্ছে, অনর্গল বৃষ্টি হচ্ছে। তো সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া মোটামুটি একটু শেষ হয়েছে। তো সকালে রান্নাটা আমার এক মাসি আসে, মাসিয়ে রান্না করেছে, আমি সকালে আর রান্না করিনি। তো সকালে অনেক দেরিতে উঠেছে, দেরি বলবো 7টার সময় উঠেছি, উঠে একটু পড়াশোনা করলাম, পড়াশোনা করে এখন দেন মাছ কিনেছে, মাছ রান্না করবো। তো তোমাদের দেখাচ্ছি। অনেক বৃষ্টি হচ্ছে, আরেকটা দেখো ছাতা নিয়ে খেলছে, আরেকটা বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে বাইরে বের হবে। এখানে ডাল একটা ভেঙে পড়েছে, খেলছে আরেকটা। এখানে দেখো এটা ছিল কাতলা মাছ, ভীষণ একদম ফ্রেশ কাতলা মাছ। সকাল সকাল বৃষ্টির মধ্যে একজন মাছ বিক্রেতা এসে বলছে যে মাছ কিনতে। তো হাজব্যান্ড ছুটে গিয়ে মাছ, এখন মাছটা রান্না করব। তো আজকে মাছটা রান্না করব একদম কম ভাজি করে, দেখছি ঘরে আলুও নেই। ডাটা ছিল, যে একে বলে মায়ের ডাটা, ওটা দিয়ে আলু দিয়ে রান্না করবো ভাবছিলাম, কিন্তু ঘরে আলু না থাকা পছন্দ। এখন ভাবছি একদম কম ভাজি করে শস্য বাটা দিয়ে এটা রান্না করব। ভাবছিলাম ডাটা আলু রান্না করব, সেটা তো হবে না যেটা আলু নেই। এখন শস্য ভিজিয়ে রেখেছি এখানে, দেখো এটা দিয়ে শস্য বাটা দিয়ে কাতলা মাছের শস্য বাটা করবো। তো তোমাদের পুরো রান্নাটা শেয়ার করব, দেখতে থাকো। দেখো আমি আদা, পেঁয়াজ, রসুন, টমেটো সব বেটে নেব। এখানে মাছটি ভেজে করে নিচ্ছি, তারপর শস্যটা বেটে রান্না করব। দেখো বাইরে ভীষণ তুফান বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো, অসম্ভব বৃষ্টি তুফান। কাতলার শস্য বাটা দিয়ে কাতলার কালিয়া। তো এখন সবাই লাস্টে খাচ্ছে বরমশাইকে পরিবেশন করছি আমি। তো এইটা রেসিপিটা যদি দেখতে চাও কমেন্ট করো, রেসিপিটা শেয়ার করব। এটা একদম কাঁচা লঙ্কা দিয়ে একদম রেড চিলি একদম ইউজ করা হয়নি। আর মাছগুলো একদম কম ভাজা হয়েছে, কেননা মাছের স্বাদ জায়গায় বেশি ভাজলে, তো সেই জন্য এটা আবার। আর বৃষ্টির মধ্যে, এরকম বৃষ্টির মধ্যে গরম গরম একদম ধোয়া বেরোচ্ছে। কাতলার শস্য বাটা দিয়ে গরম গরম ভাত খেতে কার না ভালো লাগে, ভীষণ টেস্টি খাবার। কেমন হয়েছে? ক্যামেরাতে দেখা যান না তোমার? ভালো হয়েছে। আমার হাজব্যান্ড ক্যামেরাতে আসতে চায় না, সেই জন্য বলছে যে ক্যামেরাতে তোমাকে দেখা যাচ্ছে না, তুমি জাস্ট মুখের আওয়াজটা শোনা যাবে। তো দেখতে থাকো আমার পুরো ভিডিওটা, এনজয় করো। দেখো ঝড়ে গাছের ডাইলা ভেঙে আম পড়েছে বৃষ্টির জন্য, আমি দেখাতে পারছি না তোমাদের। ঝড়ে এত পরিমাণে ঝড় হচ্ছে, কি বলবো, দেখো কি পরিমাণে ঝড় হচ্ছে আমাদের এখানে ত্রিপুরাতে। অসম্ভব জ্বর হচ্ছে, ঝড়ে গাছের ডালা ভেঙে পড়ে গেছে। তো ভেঙে দেখো অনেকটি আম কুড়িয়ে নেওয়া হয়েছে, অনেক আম। তো বৃষ্টির মধ্যে যে মাছ আলাদা এসেছে, একটা বাবা তো দৌড়াইয়া গেছে মাছ কেনার লেগিয়া। মানে বৃষ্টির মধ্যে মানে মাছ এত, মানে তরতাজা মাছ, ভালো মাছ, খুব ভালো মাছ ছিল এটা। আমি তো না করছিলাম যে মাছ কিনে আলোয়ার জন্য, হাজব্যান্ড তাও মানে দৌড়াইয়া গেছে যে বৃষ্টির মধ্যে এসেছে মাছ বিক্রির জন্য। তো আমার হাজব্যান্ড গেছে না। মাছটা কেমন? মাছটা যখন কাটছিল তখন ওইটা জীবিত ছিল। এবার আমিষগুলো যখন ফেলে দিয়েছিল তখন জীবিত ছিল। দেখছো মাছটা ভীষণ তরতাজা ছিল, সেই জন্য খেতেও ভীষণ মজা না? খেতেও ভীষণ মজা। আমাদের কালীনগর একটা পুকুর আছে স্ট্যান্ডলগেরই, ওইটা আমার হিসির পুকুর, হিসি তারা ওইটার থেকে উঠেছে। আমরা হিসিরে পুকুর, তো আমরা হিসিরে ইয়ে পড়তাম, মানে আমরা হিসিরে একটু বৃষ্টিতে পুকুর, আমরা হিসিরে শেয়ার আছে, অল্প শেয়ার আছে। দেখো গাইস কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, জায়গাটাতে একদম জল জমে গেছে। দেখো আমাদের মোরগগুলি ভিজে একেবারে, লোম টোমগুলি একদম গুটিয়ে গেছে, মনে হচ্ছে যে সদ্যজাত বাচ্চা এতটা ছোট হয়ে গেছে। এটা সবচেয়ে বড় মোরগ ছিল, আর এটা গুটিয়ে কি হয়ে গেল। আর এখানে দেখো পুরো জল জমে গেছে বৃষ্টিতে। দেখো অনেক বড় ডালা ভেঙে পড়েছে আম গাছের, যেটা অনেকটি আম ছিল বটে, আমটি পড়েছে, অনেক বড় ডালা ভেঙে পড়েছে। রাস্তা থেকে অনেক ডালা ভেঙে পড়ে গেছে, কমে গেছে, যে কারণে এখন অনেকটা আম কমে ধরে। গাছটা অনেক বড় ছিল, এই আম গাছটা অনেক ডালা ভেঙে এখন এই পর্যায়ে। তো এখন খাওয়া দাওয়া সবার শেষ, এখন হাইকটা একটু ঘুমাবে, আমি একটু ঘুমাবো, বিশ্রাম করবো। হাইকটা কী করবে? পড়াশোনা করবে?
তো আজকে একটা ছোট্ট মিনি ব্লগ করলাম। তো আমার ব্লগ যদি ভালো লাগে, তোমাদের যদি রিকোয়েস্ট আসে, কমেন্ট আসে, এবং আমার ভিডিওটি যদি তোমাদের সাপোর্ট মিলে ভিডিও থেকে, তাহলে নিশ্চয়ই আরও ভালো ভালো ব্লগ বানাবো। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থাকো সবাই, আর সাবস্ক্রাইব করো মাই চ্যানেল নিউ প্লাস। বাই।